গোবিন্দ ঘোষের বাসনা কি? বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো, এই ছিল তার বাসনা। গৌরহরি পরীক্ষা করলেন মা। পরীক্ষা করার পর এক পা দুপা করে ভক্তগণকে রেখে গৌরহরি বেশ কিছু দূর এগিয়ে গেছে। আস্তে 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 বেশ কিছু দূরে যখন এগিয়ে গেছে, ভক্তরা চিন্তায় পড়ে গেল, প্রভু যদি আগে আগে যায়, আমরা তো পথ চিনি না, তাহলে কি করা যায়? প্রভুকে ডাকতে হবে। এক ভক্ত ডাকছে, ও দয়াময়, ও প্রভু, গৌরহরি। গৌরহরি। যেই না ডাক দিয়েছে, আর এক ভক্ত বলছে, যাচ্ছে যাক না। আরে তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না, যাচ্ছে যাক। গোবিন্দকে পরীক্ষা করার পর প্রভু বেশ কিছুটা দূর এগিয়ে গেলেন, আর ভক্তরা পিছনে পড়লেন। এদিকে কি হলো মা? গৌরহরি কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, তিনি তৃষ্ণার্ত, পিপাসা পেয়েছে, তা পথে যাচ্ছে আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও কোথাও যদি একটু জল পেতাম, একটু তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে হঠাৎ প্রভু তাকিয়ে দেখছেন যে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোল সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। ও গোয়ালা! হ্যাঁ বলুন বলুন। ঘোল আছে? আছে আছে। এদিকে এসো। যেই না বলেছে এদিকে এসো, গোয়ালা ধীরে ধীরে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। ও ঠাকুর, বলো বলো, ঘোল চাই তো? হ্যাঁ, আমার বড্ড পিপাসা পেয়েছে, তুমি একটু ঘোল দাও দেখি। মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ কৃপাময়, আমি চেয়েছি জল, আমার জন্য কৃপা করে ঘোল পাঠিয়ে দিয়েছে, দাও দাও দাও। যেই না একটা ভাণ্ড তুলে দিতে গেছে, হঠাৎ প্রভু বলে উঠলেন, শোনো, ওই যেগুলো ছোট ভাণ্ড এগুলো আমাকে দিও না, সবচেয়ে যেটা বড় আছে ওই বড় ভাণ্ডটা দাও, আমার অনেক তৃষ্ণা পেয়েছে গো, ছোট ভাণ্ডে আমার তৃষ্ণা নিবারণ হবে না। গোয়ালা মনে মনে খুব খুশি, চিন্তা করছে, কার মুখ যে দেখেছি ঘুম থেকে উঠে, আজ যদি ঠাকুর এই বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, তাহলে আজ আমাকে বেশি পাড়ায় আর ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি যেটুকু আছে বিক্রি করে ঘরে যেতে পারবো। মনের আনন্দে ওই ছোট ভাণ্ড নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিলেন। প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করলেন মা। সেবা করার পর এবার খালি ভাণ্ডটা গোয়ালার হাতে দিয়েছে। গোয়ালা হাতে নিয়ে ভাণ্ড গোছাচ্ছে আর চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গোছাই। যেই না একটা দুটো করে ভাণ্ড সব গোছানো সারা, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে কি ঠাকুর নেই, চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, ঠাকুর। গৌরহরি দূর থেকে তাকিয়ে বলছে, ডাকছো নাকি? ডাকছো নাকি মানে? ও ঠাকুর, তুমি যে ঘোলটা খেলে, ঘোলের দামটা দিয়ে যাও। দাম? আমার কাছে তো কোনো কড়ি নেই। কি বললে? কড়ি নেই? তাহলে ঘোল খেলে কেন? আগে বলনি কেন তোমার কাছে কড়ি নেই? এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নয়, তাও আবার বড় ভাণ্ডের ঘোল। হাই হাই পোড়া কপাল। ও ঠাকুর, তুমি দাম দিয়ে যাও, তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই গোয়ালা? যার ঘোল খাওয়ার যে দাম দিতে পারে না, তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে, তাও বড় ভাণ্ডের ঘোল। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। হায় হায়, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, জানলে ঘর থেকে বাইরে বেরোতাম না, কি সর্বনাশ, কি ক্ষতি হয়ে গেল আমার। যখন পথের ধারে বসে কপাল চাপড়িয়ে কাঁদছে, হঠাৎ প্রভু চিন্তা করছে, আহা, অর্থের জন্য কেমন করে বসে বসে কাঁদছে দেখো। ধীরে ধীরে পাশে এসে দাঁড়িয়েছে। শান্ত হ গোয়ালা, কেঁদো না, দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই ঠিক, কিন্তু পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর নিশ্চয়ই মিথ্যা বলবে না, তাহলে একটু বসেই থাকি। এই ভেবে প্রভু চলে গেলেন। গোয়ালা কিন্তু বসে আছে মা পথের ধারে, কখন আসবে ভক্তরা। এখন ভক্তগণ তো অত শত জানে না, তারা মনের আনন্দে প্রভুকে স্মরণ করতে করতে নাম গাইতে গাইতে যাচ্ছে, নাম করতে করতে যাচ্ছে। মন লাগুরে মন
তোহারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, 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 লাগো রে, লাগো রে, লাগো রে, মন লাগো রে। জয় গৌর হরি বল, হরি বল। তোমারি চরণে মন লাগো রে, আর তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে। এই, বন্ধ করো। যেই বলেছে বন্ধ করো মানে গোয়ালা সমস্ত ভক্তদের দেখে সামনে দুহাত প্রসার করে বলছে বন্ধ করো। সবাই চমকে উঠেছে, কি ব্যাপার, কি চাই, কে তুমি, কেন আমাদের হরিনামে বাধা দিচ্ছ? গোয়ালা বলছে, দেখো আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো দেখি, আমি যাই। কেন তোমার ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে, আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গের সঙ্গী? তুমি চেনো না তাকে? না, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তা তোমাদের কাছ থেকে ঘোলের দামটা নিতে বলেছে, দাও দেখি দাও। আরে আগে বলো কে খেয়েছে? গোয়ালা বলছে, বললাম তো আমি তাকে চিনি না, নামও জানি না। আচ্ছা আচ্ছা, এবার একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ঘোল খেয়েছো, এই ঘোল খেয়েছো, না, না, না। এই ঘোল খেয়েছো? না, আচ্ছা আপনারা খেয়েছেন কি? গোয়ালার কাছ থেকে ঘোল খাননি? আপনারাও খাননি? আচ্ছা বলুন দেখি, ঘোল যদি কেউ না খায় তাহলে শুধু শুধু কেউ দাম দেবে? এই যে ও গোয়ালা, তোমার ঘোল কে খেয়েছে বলতে পারছো না, তাহলে দাম দেবো কেন? বলছি শোনো, এক কাজ করো, তুমি নাম জানো না? হ্যাঁ, সেটা একটু একটু বলা যাবে। আচ্ছা তাই বলো দেখি, দেখতে কেমন, তবু তো চিনতে পারবো। শুনবে তাহলে? শোনো তাহলে তার রূপটা কেমন। বর্ণনা করছেন মা, গৌরহরির রূপ কেমন। গোয়ালা কি বলছে, দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কাঞ্চন মানে সোনা। সোনাকে আগুনে দিলে তার যেমন রং হয় তার থেকে অধিক উজ্জ্বল গৌর কলেবর। আর পরনে কি আছে? কোটি তটে রাঙাবা, দেখলাম নবীন যৌবন। হরিব। ওই না গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবাই রাঙাবাই। কি দেখলাম? এমন ভুবন ভোলা না নানা আগে কভু দেখি নাই গো, কি বলব সেই রূপের কথা, যাই রে রূপের বলিহারি, সেই অপরূপ রূপে মাধুরী। নানা নানা আগে কভু আমি দেখি না,
রবি না যৌবন ওই না গলিত কাঞ্চন ওই না কুটি তটি রাঙাবাই রাঙাবাই আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নিচে হরি বল হরি বল মুখে কৃষ্ণ 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 বলে ওই প্রেমানন্দে বাহু তোলে ওই না কৃষ্ণ বলিয়া ওই না দুবাহু হরি বল। তুলিয়া দেখো নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় দেখলাম কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা ওই দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ আমি কভু দেখি না দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপে আমি কবু দেখি নাই দেখে মনে হলো কাঁচা সোনা এই দাঁড়াও 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 কাঁচা সোনা কাঁচা সোনার মতো দেখতে তো আমাদের একজনই আছেন তিনি আমাদের গৌর সুন্দর এতক্ষণে বুঝলাম সে তোমার কাছে ঘোল খেয়ে দাম দিতে পারেনি বলি ও গোয়ালা আরে সে যেমন দাম দিতে পারেনি আমরা তো তারই সঙ্গী আমরা করি কোথায় পাই বলো দেখি কি বললে তোমাদের কাছেও করি নেই এই যে ওই ঠাকুর বললেন তোমরা দাম দেবে এখন তোমরাও বলছো দিতে পারবে না তবে কি ওই ঠাকুর মিথ্যা বললো না না অপরাধ হয়েছে অন্যায় করেছে কোনোদিন তার ভালো হবে না কখনো ভালো হবে না একার মতো বকছে আর কপাল চাপড়িয়ে পথের বসে বসে কাঁদছে ভক্তরা কি করবে মা তারা তো আর ঘোলের দাম দিতে পারছে না যে যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে গলা চিন্তা করছে যা গেছে তো গেছে আজকের দিনে আর বেচা কেনা হবে না যাই ঘরে চলে যাই এই ভেবে যেই না বাঘটা তুলতে যাবে হঠাৎ দেখছে বেজায় ভারী কি ব্যাপার আমার বাঘ ভারী কেন সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর আমার বাঘ তো হালকা হবার কথা ভারী হলো কি করে না না দেখি তো ছোট ভাণ্ডগুলি নামিয়েছে যে ভাণ্ডের ঘোল গৌরহরি সেবা করেছে মা প্রভুর কি কৃপা দেখুন কখন কাকে কিভাবে কৃপা করবে কে বা জানে যতই তুমি ছোট না কেন দৌড়াও না কেন তার কৃপা ছাড়া তুমি উঠতে পারবে না যেই না ছোট ভাণ্ডগুলি নামিয়েছে হঠাৎ সেই বড় ভাণ্ড অর্থাৎ যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছে দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা সেই বাঘ ফেলে রেখে পাগলের ন্যায় ছুটতে ছুটতে পাছু পাছু ভক্তদের পাছু পাছু যাচ্ছে গৌরহরি গৌরহরি ভক্তগণকে ফেলে রেখে ছুটতে ছুটতে প্রভুর কাছে গিয়ে গৌরহরির চরণ তলে পড়ে চরণটা জড়িয়ে ধরেছে আমি তোমায় চিনতে পারিনি দয়াময় তুমি ক্ষমা করে দাও আমায় তুমি ক্ষমা করো না জেনে না বুঝে কত কটু কথা বলেছি তোমায় আমায় ক্ষমা করে দাও গৌরহরি বলছে গোয়ালা
অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময়ের অনেকটা চলে গেছে। হরিবল হরিবল। আর তো বেশি সময় নেই। আসার পালা শেষ, চলছে যাবার পালা। কখন যাত্রা শেষ হবে কেউ জানে না। তাই আর বেশি সময় নেই, যতটুকু সময় আছে যাও, আশীর্বাদ করলাম তোমার, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ পূজা করো। আশীর্বাদ পেয়ে গোয়ালা চলে গেল। ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? সমস্ত জায়গা ঘুরে ঘুরে এসে পৌঁছালেন নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, হরি বল হরি বল। সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আজ আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। নানা আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর হরে না রে। হরি 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 বলে। হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বল হরি বল। বলে দুটি বাহু তুলে। হরি 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 বলে। আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। শোনো গোবিন্দ, কোথায় এলাম বলো তো? এটা পূর্বস্থলী। শোনো গোবিন্দ, আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা করো। অনেক দিন হলো যাত্রা করেছি। বেশ বেশ। গোবিন্দ ঘোষীকে যেই না মা সেবার ভার দিয়েছে, গোবিন্দ ঘোষ চিন্তায় পড়ে গেছে, কি করে কি হবে। এত এত ভক্ত, সবার সেবার দায়িত্ব প্রভু আমাকে দিল, কিন্তু আমি একা কি করে এর আয়োজন করব? কোথায় পাবো আমি এত সেবার বস্তু? চিন্তা করছে মা। কিন্তু যার ভাবনা সেই ভাবে গো, তিনিই চিন্তা করে, তুমি যতই ভাবো না কেন। যার ভাবনা সেই ভাবে। মহাজন বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তার চিন্তা করো, তোমার চিন্তা সে করবে। আস্তে কথা নয়। কৃষ্ণ ভক্ত সুদামা যেদিন ভিক্ষা পেত সেদিন সকলে একসাথে সেবা করত। গাছতলা সার হয়েছিল তার। ভগবান তার জীবন থেকে সর্বস্ব কেড়ে নিয়েছিলেন। কেন? সুদামা প্রতিজ্ঞা করেছিল, জীবনে যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, তোর কাছে কোনোদিন হাত পাতব না। তাই ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করেন বলে সুদামার জীবন থেকে সব কেড়ে নিলেন। দেখি সুদামা কত সময় না চেয়ে থাকতে পারে। একটু একটু করে সব কেড়ে নিয়ে তার গাছতলা সার করে দিল। তথাপিও সুদামা কোনোদিন কিছু চায় না মা। কিন্তু সুদামার জীবনের একটাই আশা, সে কৃষ্ণ ছাড়া আন জানে না। প্রতিটা মুহূর্ত নিঃশ্বাসে প্রশ্বাসে তার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ। সেই সুদামা ভিক্ষা করে যেদিন কিছু না কিছু পেত, সকলে মিলে সেবা করত। যেদিন কিছু না পেত, সকলে মিলে ওই কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করতে করতে রাত্রি অতিবাহিত করত। এটাই হচ্ছে ভক্তের লক্ষণ মা। কৃষ্ণকে সার করেছিলেন বলেই অবশেষে সুদামার জীবনের সমস্ত সুখ গোবিন্দই দিয়েছিলেন। যে সুদামা গাছতলায় থাকেন, সেই সুদামা বসেছিলেন দ্বারকায়। ভগবান কৃষ্ণের রাজ সিংহাসন, সোনার সিংহাসন। তাহলে ধনীকে একবার বিচার করুন। আমরা তিনতলা অট্টালিকায় বসে আছি, মনে মনে ভাবছি আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিষয় সম্পদ আছে, আমি ধনী। কিন্তু জেনে রাখো, এই ধন একদিন তোমার কাছ থেকে সবাই কেড়ে নেবে। তুমি শূন্য হয়ে খালি হাতে ওই তুলসী তলায় এসে সার হবে তোমার। সেদিন তোমার হাতে আর কিছুই থাকবে না। সারা জীবন ভূতের খাটুনি খেটে কৃষ্ণ নাম না করে, তার সেবা না দিয়ে যে
অর্থ উপার্জন করেছো, সেই সম্পদের মালিকের চেয়ারে বসবে আপনার পরবর্তী সন্তান। অর্থাৎ তুমি যখন ফিরবে খালি হাতে, তাহলে এ জগতে ধনী কে? এটা মাথায় রাখতে হবে। কে ধনী? যে তিনতলায় বসে আছে সে ধনী নয় মা। ধনী সেই জগতে যে কৃষ্ণ নামের ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী। আজ সুদামা পথের কাঙাল হয়েও সে কৃষ্ণ ধনে ধনী ছিল বলেই আজ সে গোবিন্দের সোনার সিংহাসনে বসতে পারলেন। তাহলে ধনী সেই, তুমি আমি নই। আমাদের এসেছি যেমন খালি হাতে, যাব খালি হাতে। যে সম্পদের মালিকানা তুমি করছো, অহংকার করছো, গর্ব করছো, জেনে রাখো এটা তুমি আসার আগে একজন বসেছিল, সে চলে গেছে বলে তুমি বসে আছো। আবার যখন তুমি চলে যাবে সেই আসনে আরো একজন এসে বসবে। অর্থাৎ তোমার কিছুই নেই জগতে, কিছুই নেই। পেয়েছো সাধের কৃষ্ণ ভজনের জনম, যদি কৃষ্ণ নামকে সার করতে পারো, তোমার মালিক অনাদি আদি গোবিন্দ, সেই রক্ষা করার মালিক। চিন্তা করলে তার চিন্তা করো, ভাবলে তার কথা ভাবো। এহ সংসার জগতে শ্রীমতী রাধারানীও কিন্তু সংসার করেছিলেন। রাধারানীও কর্ম করতেন, রন্ধন করতেন, কিন্তু তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। ঠিক তেমন তুমিও কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই তো মহাজন বললেন, ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা। প্রাণ ভরে একবার দুটি বাহু তুলে সবাই হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। সবাই হরি বল মনে রে আমার। হরি বল হরি বল। গতি নাই গতি না এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। আর গতি নাই গতি নাই হরি বল। এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে, ওই দেখো শ্মশানে আহা, আর শিবরাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল মনে রে গৌর হরি বল হরি বল। হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার। তাই আজ গোবিন্দ ঘোষ যখন চিন্তা করছে কি করে কি হবে, কি করে কি করব, তখন করুণাময় কৃপাময় আমার গৌর হরির কৃপা হলো মা। খবর পৌঁছে গেল নবদ্বীপে। নদেবাসী জানতে পারলেন
যে গৌরহরি পূর্বস্থলিতে এসেছেন, জানবা মাত্রই নদেবাসী যাচ্ছেন গৌর দর্শনে। দেখবেন যারা গৌরকে ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে মা, যদি শোনে যে গৌরহরি এসেছে, যেমন গুরুদেবকে যারা যারা নিজের নিজের গুরুকে ভালোবাসে, আশেপাশে বা যত দূরেই হোক, যদি শোনে গুরু এসেছেন, সবাই কিন্তু পাগলের মতো ছুটে যায় গুরু দর্শনে। ঠিক তেমন যারা গৌরকে ভালোবাসে, নদেবাসী যেই না শুনেছে গৌর এসেছে পূর্বস্থলিতে, সবাই যাচ্ছে গৌর দর্শন। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না। কেন? শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আবার যদি আপনি গুরুগৃহে যান, হ্যাঁ, তাহলেও কিন্তু খালি হাতে যেতে নেই। তো কিছু কিছু জায়গা আছে যেখানে যেখানে খালি হাতে শূন্য হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু গুরু সেবার জন্য বা গোবিন্দ সেবার জন্য নিয়ে যেতে হয়। এখন সমস্ত ভক্তরা যখন পূর্বস্থলিতে যাচ্ছেন দল বেঁধে, সকলের হাতে সেবার বস্তু, তাই না দেখে গৌরহরি বলে উঠলেন, জয়নিতাই। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তগণকে দেখে মহাজন বললেন, দেখো দেখো, আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাওলো। সবাই মিলে তুমি বাহু তুলে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে যায় নাচিতে 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 আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না রে। আহা গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না। গৌর মদন হেরবে বলে, আহা হরি 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 বলে, তাই গৌর হরি বল। হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, তার আনন্দ আর ধরে না রে। মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। যারা গৌরকে ভালোবাসে তারা গৌর বদন দর্শন করতে গেলেই আনন্দ করে। যদি মনে করুন কেউ যদি গৌর দর্শনে নবদ্বীপে যায়, তাদের মনটা দেখবেন আনন্দে ভরে ওঠে। যে যাকে ভালোবাসে তাকে দেখতে গেলে তো আনন্দ হবেই, তাই না মা? যেমন যারা সিরিয়াল ভালোবাসে তারা সিরিয়ালে আনন্দ পায়, পায় না? আর যারা গৌরকে ভালোবাসে, সবাই কথা কিন্তু বলছি না, যারা গৌরকে ভালোবাসে তারা গৌরকে দেখলেই আনন্দ পায়। এই যে আপনারা হরিনাম ভালোবাসেন, তাই আপনাদের কিন্তু মায়ের সংসারে কেউ বেঁধে রাখতে পারেনি, পেরেছে? সবার তো সংসার আছে, পেরেছে কি? এই 2-3 ঘন্টা আপনাদেরকে কেউ আটকে রাখতে পেরেছে? পারেনি। কেননা আপনারা হরিনামকে ভালোবাসেন, তাই কিন্তু নাম শোনার জন্য সব বাধা ফেলে আপনারা এইখানে এসে বসে আছেন। বাইরে দুর্যোগ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তথাপিও আপনারা এখান থেকে উঠছেন না। কেন? আমার কথা শোনার জন্য এখানে বসে নেই, কৃষ্ণ নাম শোনার জন্য। তাহলে আপনাদের বসিয়ে রেখেছে কে? আমি? না, আমার ক্ষমতা নেই আপনাদের বসিয়ে রাখার। আপনাদের বসিয়ে রেখেছে এখানে যিনি আছেন আপনাদের হৃদয় মন্দিরে, ভগবান সেই গোবিন্দই আপনাদের বসিয়ে রেখেছে। হরি বল। তাই সমস্ত ভক্তগণ যেই না এলো, প্রভু আমার গোবিন্দকে ডাকছে, এদিকে এসো। চিন্তা হচ্ছে তাই না? হ্যাঁ, আহা হা রে, চিন্তা করতে করতে দেখুন অবস্থা, দেখুন চুল আছে মাথায়, সব চুল পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? খুব চিন্তা। বলি চিন্তা করো না, চিন্তা করো না। দেখো কত ভক্ত, দেখতে পাচ্ছ কি আছে হাতে? আছে তো সেবার বস্তু। হ্যাঁ, আর চিন্তা নেই তো? একেবারে চিন্তা করো না, বেশি চিন্তা করলে কি হবে? তা যাও, সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে যা যা আছে এবার রন্ধন করো। পূর্বস্থলিতে ভক্তরা সকলে একত্রিত হয়ে প্রভু সেবার আয়োজন করলেন। আয়োজন করে সবার আগে গৌরহরি সেবা হলো। সেবা দিলেন মা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে পারাইলা। ওই না সবে মিলে, তখন সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। সবাই মিলে সেবা দিল, গৌর সেবা হলো। গৌরহরি সেবা করে আচমন করলেন। আচমন করার পর
মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মায়েরা বলুন তো প্রভুর মুখশুদ্ধি কি? বাহ, ওরে বাবা, নেতাই গৌর হরি বল। সব জানে, আশা সাথেই বলে দিয়েছে এখানে কিন্তু অগ্রদীপ করতে হবে, সব মুখস্থ হয়ে গেছে। তখন যেই না প্রভু হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করছে, ও প্রভু আবার কি চাই? জানো না আমার যে একটু মুখশুদ্ধি চাই গোবিন্দ। কি মুখশুদ্ধি? একটা হরিত কি? ঠিক আছে ঠিক আছে প্রভু, তুমি বসো, আমি যাচ্ছি, এক্ষুনি আসছি। এই বলে গ্রামের মধ্যে চললেন মুখশুদ্ধি ভিক্ষা করতে। মা মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল। ওই না দুইটি হরিতকে মাগিয়া লইল। গ্রামের ভিতর থেকে দুটো হরিতকে ভিক্ষা করেছে, ভিক্ষা করে এবার ফিরে আসছে ছুটতে ছুটতে। এখন এতটা পথ গেছে মা, 3 ক্রোশ পথ, আর ফিরে আসছে 3 ক্রোশ, 6 ক্রোশ। কিছুটা পথ আসার পরে হাঁপিয়ে উঠেছে, হাঁপাচ্ছে, চিন্তা করছে তাই তো কি করা যায়। গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে আর চিন্তা করছে তাই তো আজকে প্রভু যেমন চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করে হয় না, দুটো হরিত কি তো, তার থেকে একটা নিজের কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি করে কি করছি, সে তো দেখতে পাচ্ছে না। দেখেছেন, এটা আমাদেরও মনে হয়, আমাদেরও মনে হয় সে দেখতে পাচ্ছে না। যখন রাতের অন্ধকারে কাউকে ধরে নিয়ে এসে খুন করে দিলাম, আহা কেউ দেখতে পেল না, হরি বল। চিন্তা করছে থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব। একটা নিজের কাছে রেখে আর একটা হাতে করে নিয়ে এবার ছুটতে ছুটতে যাচ্ছে মা। গিয়ে প্রভুর হাতে দিলেন, প্রভু সবই জানলেন, কিচ্ছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে বললেন, ভক্ত তাহলে আর দেরি কেন, চলো এবার যাত্রা করি। কিছু সময় বিশ্রামের পর ভক্তগণকে নিয়ে যাত্রা করলেন। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, ওই না পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ এটা কোথায়? ও এটা অগ্রদ্বীপ, বাবা বাবা আমরা অগ্রদ্বীপে চলে এলাম। শোনো আর কোথাও যাব না, শোনো এখানে সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দের আনন্দ ধরছে না। তাড়াতাড়ি করে রন্ধন হলো, প্রভুর সেবা দিল। ঠিক সেবা দেবার পর প্রভু আবার হাত বাড়ালেন, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। ওই না মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না আহা মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভোজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে দাও, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, মনের আনন্দে বলছে দাঁড়াও দাঁড়াও প্রভু এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি করে যেটা নিজের কাছে রেখেছিলেন মা বাহির করে নিয়ে বলছে, প্রভু এই নাও, এই নাও, এই ধরো। গৌর হরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্রই দিতে পারোনি, দিতে তোমার বিলম্ব হয়েছিল। আজ তুমি এত তাড়াতাড়ি কোথায় পেলে? ও প্রভু আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা তোমাকে দিয়েছিলাম, একটা নিজের কাছে রেখেছিলাম। প্রভু আমি তো জানি আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ চমৎকার গোবিন্দ। এতদিন আচ্ছা যেদিক থেকে জল গড়াচ্ছে একটু সরে এই দিকে বসুন না, সবাই একটু সরে সরে বসুন। মায়েরা যেদিকে জল না পড়ছে সেই দিকে একটু সকলকে বসতে দিন।
হরি বল। বসুন বসুন, একটু কষ্ট করে বসুন। জনিতা তা মাগো, গৌরহরি যেই না বললেন যে গোবিন্দ তুমি আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে, গোবিন্দ ঘোষ বলছে প্রভু কাল দুটো হরি তোকে ভিক্ষা করে একটা রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম, কারণ আমি জানি তুমি চাইবে, আর যেই চেয়েছো সেই তোমাকে দিলাম। গৌরহরি বলছে গোবিন্দ এতদিন আমার সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা পেলে? গৌরহরি আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি। শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নাহে প্রভু সঞ্চয় বাসনা। যারা সন্ন্যাসী হয় তারা কখনো সঞ্চয় করে না, সঞ্চয় করতে নেই তাদের। তাই তুমি যখন আমার উপরে নির্ভরশীল হতে পারলে না, তাই আজ থেকে আমি তোমার মুখ দর্শন করব না। না 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 দয়াময়, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি মানছি দয়াময়, আমি সঞ্চয় করেছি। গৌরহরি বিশ্বাস করো প্রভু, আমি তো নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। এতে যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মারো, তোমার যা মনে চাই বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকবো কেমন করে গৌরহরি। শোনো গোবিন্দ, যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। তুমি সব ত্যাগ করেছো ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তুমি সঞ্চয়ী, আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না গোবিন্দ। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, আমি মানছি আমি অপরাধ করেছি, কিন্তু গৌরহরি আমার বলতে যা কিছু সর্বস্ব ফেলে আমি তোমার সঙ্গী হব বলে তোমার কাছে ছুটে এসেছি। সঞ্চয় যদিও করে থাকি সে তো তোমার জন্য করেছি, তুমি আমায় ক্ষমা করো গৌরহরি। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। তুমি পদে পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়াময় কি পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। সবাই পথে চলতে চলতে কৃষ্ণ নাম স্মরণ করো। যেই না বলেছে, ভক্তরা বলছে আমরা কৃষ্ণ নাম গাইব না প্রভু, তাহলে কি গাইবে? মায়ের একটু বলুন তো,
আমাদের ভগবানকে। আচ্ছা, চা এখন দিতে হবে না, হরে কৃষ্ণ। যেটা খাচ্ছে সেটা খেতে দিন, ওটা তুচ্ছ, নিয়ে যান। মন দিয়ে কীর্তন শুনুক, অমৃত আস্বাদন করুক, চা পরে দেবেন। একটু মায়েরা বলুন দেখি, কলির ভগবান মানে আমাদের ভগবানকে, আপনি বলুন আমাদের ভগবানকে? গৌর হরি। হ্যাঁ, তো এত দেরি হচ্ছে কেন বলতে? হ্যাঁ, তাহলে ভক্তরা সবাই বলছে ও দয়াময়, আমরা কেউ কৃষ্ণ নাম করব না, আমরা যদি করব তাহলে আমাদের ভগবানের নাম করব। হ্যাঁ, দেখে হাত তুলুন সবাই একসঙ্গে। গৌর হরি যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছেন পিছনে পিছনে কি বলতে বলতে যাচ্ছে, সবাই বলবো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, হাত তালি দিয়ে গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল। আস্তে, হাতে তালি দিতেও কষ্ট হচ্ছে। অনেকের হাত তুলতেও কষ্ট হয়। বাড়িতে সারাদিন ভূতের খাটুনি খাটবে, তখন কিন্তু হাতের বিশ্রাম নেই। এখানে এসে যেই বলবে একটু হাত তোলো, কে কষ্ট করে তুলবে? তিনি তো দিয়েছেন হাত দুটো, তার নাম করে দু হাত তুলে হাতে তালি দেয়া, এটাই তো আমাদের আসল কাজ। হাত তো সেটাই, যে হাত তুলে হাতে তালি দিয়ে ভগবানের নাম করতে হয়, যে হাত তুলে বৈষ্ণব সেবা দিতে হয়, যে হাত তুলে হাতে আহা ভগবানের সেবা হয়, সেটাই তো হাত। সেই হাত কিন্তু হাত নয়, জেনে রাখুন। কোন হাত হাত নয়? যে হাত দিয়ে চুরি করা হয়, খুন করা হয়, যে হাত দিয়ে মাতা পিতাকে ঘর থেকে চুলির মুঠি ধরে বাইরে বের করে দেয়া হয়, সেটা হাত নয়। হাত সেটাই যে হাত ভগবানের সেবায় লাগে, যে হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, যে হাত দিয়ে গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, সেটাই হাত। তা সেই হাত যখন পেয়েছেন, হেলায় নষ্ট না করে একবার তুলুন দেখি। এ জন্মে তুললে পরের জন্মে পাবেন, না হলে আর পাবেন না। তুলুন এবার একটু তালে তালে, বেতালে নয়। আমি গানটা শুরু করি, শুনে নিন, সেই তালে তালে তাল দিয়ে সবাই মিলে গাইবেন। গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি একবার বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল, হরি বল। গৌর হরি বল বল, গৌর হরি বল। তাহলে আমরা কোথা থেকে যাত্রা করেছি মা? নীলাচল থেকে যাত্রা করেছি। যাচ্ছি কোথায়? বৃন্দাবনের পথে। কিছুটা পথে যাবার পর গৌরহরি ডাকছে, গোবিন্দ এদিকে এস। আবার পরীক্ষা। শোনো গোবিন্দ, বেশ কিছুদিন হলো যাত্রা করেছি, তা শোনো গোবিন্দ, একটু তাড়াতাড়ি চলো। আর একটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে তুমি তো সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো, তা তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে? আচ্ছা বলুন দেখি মা, বাসনা কার থাকে না? কি আপনাদের বাসনা আছে না? কি গো মা, বাসনা আছে আপনাদের? কি বাসনা? কি বাসনা? গোবিন্দের বাসনা, ঠিক বলছেন তো? আচ্ছা মায়েরা বলুন, কি বাসনা আপনাদের? ভগবান যদি আপনাদের কাছে সে জিজ্ঞাসা করে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা, যা চাইবে আমি তাই দেব। কি চাইবেন? গোবিন্দ চরণ, ঠিক বলছেন। তার মানে আপনারা সংসারে কিছু চাইবেন না, ভগবানের চরণ চাইবেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনারা ভগবানকে অনেক ভালোবাসেন। ভালোবাসেন তো? সব থেকে বেশি কোনটা ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? ভগবানকে ভালোবাসেন? সত্যি মন থেকে বলছেন ভগবানকে ভালোবাসেন? বেশ, ভগবানকে যদি আপনি ভালোবাসবেন তাহলে কিন্তু কীর্তনের পরে আর বাড়ি যেতে পারবেন না।
বাড়ি যাওয়া হবে না, যাবেন না তো? চিন্তা করছে কীর্তন শেষ হোক আগে, তারপরে দেখতে পাবে। যারা সত্যিকারেরই গোবিন্দকে ভালোবাসে তারা কেউ আর ঘরে থাকেনি, সংসারে থাকেনি। যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কিন্তু যেমন তেমন ছিলেন না মা, বড় বড় জমিদার ছিলেন। লালাবাবু জগৎ শেঠ, যারা মস্ত বড় জমিদার ছিলেন মুর্শিদাবাদ জেলার, সর্বস্ব পরিত্যাগ করে, সংসার পরিত্যাগ করে তারা গোবিন্দকে ভালোবেসে জনমের মতো সব ফেলে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ পাদপদ্ম লাভ করেছেন, গোবিন্দের দেখা পেয়েছেন। এরাই ভালোবাসে ভগবানকে, যারা সব ছেড়ে গোবিন্দের কাছে গেছে। আর আমরা ভগবানকে ভালোবাসি না, আমরা সংসারকে বেশি ভালোবাসি, সেই জন্য আমরা সেখানে পৌঁছাতে পারছি না। তাই যতই বলি আমরা গোবিন্দকে ভালোবাসি না, সংসারকে আমরা বেশি ভালোবাসি। বৈষ্ণব মহাজন বললেন, আহা গৌরহরি বললেন, শোনো কি তোমার বাসনা একটু বলো। দেখুন ভক্ত কি বলছে, মা কি চাইছে। ও প্রভু, আমার মনে কি বাসনা শুনবে? তাহলে শোনো। আমার মনেতে ছিল গো বাসনা, মনেতে ছিল গো বাসনা,